নমস্কার বন্ধুরা, রসনায় আমি আপনাদের স্বাগত জানাই। আজ আমি কুলের চাটনি বানিয়ে দেখাবো। এই চাটনি বানাবার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করব, যাতে আমি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ মৌরি, হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ পাঁচ ফোড়ন আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে শুকনো খোলায় ভাজা মশলাটাকে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়তে নাড়তে যখন দেবেন মশলা থেকে সুগন্ধ বেরোবে, কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখবেন যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মশলাটাকে এবার নামিয়ে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো করবেন না, খুব মিহি যেন গুঁড়ো না হয়, দানা দানা একটু থাকবে। এরপর আমি কড়াতে হাফ চামচ তেল দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে 250 গ্রাম কুল ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে বোঁটা ছাড়িয়ে আঙুলে করে চেপে একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি। সেই কুলটাকে আমি কড়ায় নাড়াচাড়া করব। এরপর কুলটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে আমি হাফ চামচ বিট লবণ দিলাম, পরিমাণ মতো দেবেন। এবার আমি এখানে সাদা নুনও ব্যবহার করতে পারতাম, কিন্তু চাটনিতে বিট লবণ দিলে ভালো লাগে খেতে। তারপর পরিমাণ মতো হলুদ দিলাম আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কুলের সাথে সব উপকরণ মিশিয়ে আমি এখানে চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ চাপা দেওয়ার পর আবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে আমার কুলগুলো ভাজা ভাজা মতো হয়েছে, আমি পরিমাণ মতো আখের গুড় দিলাম। আপনারা এখানে চিনি দিতে পারেন, তবে আমার মনে হয় আখের গুড় দিয়ে যদি কুলের চাটনিটা বানান খেতে খুব ভালো হবে। গুড়টা আমার গলে গেছে, আমি কিন্তু জল ব্যবহার করব না। গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে এইভাবে করবেন, দেখবেন পাতলা হয়ে গেছে। এবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেখবেন যখন এইভাবে ফুটে উঠবে তখন রেডি হয়ে গেছে। আমি এবার চাটনিটা সার্ভ করে দেবো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আপনারা করে করবেন এইভাবে। আর মশলাটা আমি শেষে আরও একবার অল্প দিয়ে মিশিয়ে দিলাম। এইভাবে করলে দেখবেন ভীষণ ভালো খেতে হবে। আপনাদের সরস্বতী পুজো খুব ভালো কাটুক, আপনারা সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।